হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সকলে নিশ্চিতভাবে অবগত আছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধরত অবস্থা, অশান্তিকর অবস্থা চলছে। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে এই পৃথিবীর আমরা এটা জানি। আমরা যুদ্ধ চাই না, তার কারণ যুদ্ধ হিংসা ছড়ায়। যুদ্ধ একজন বাবাকে কেড়ে নেয় তার সন্তানের কাছ থেকে, যুদ্ধ একজন সন্তানকে তার মা বাবার কাছ থেকে কেড়ে নেয়, যুদ্ধ একজন ভাইয়ের কাছ থেকে একজন প্রিয় ভাইকে কেড়ে নেয়। এক কথায় যুদ্ধ রক্ত ঝরায়, যুদ্ধ বিধ্বস্ত করে দেয় সমগ্র দেশ, সমগ্র সমাজকে। তাই আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। খুব ভালো কথা। কিন্তু শান্তি আমরা তো তখনও চেয়েছিলাম যখন ইসরায়েল প্যালেস্তাইনের উপর হামলা করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্যালেস্তাইনে যখন হাজার হাজার শিশুরা না খেতে পেয়ে জলের অভাবে মারা গেল, ইসরায়েলের আঘাতে ছোট ছোট বাচ্চা অনাথ হয়ে গেল, বাবা মা হারা হয়ে গেল, পিতামাতার সামনে তার ছোট বাচ্চারা মারা যাচ্ছিল, তখনও সেই বিষয়টা তো হৃদয় বিদারক, তাই না? কিন্তু সেই সময় তো উচিত ছিল শান্তি চেয়েছিলাম, অবশ্যই আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আমি যাদেরকে প্রশ্ন করছি, যাদের সম্পর্কে বলছি, তারা হচ্ছে নিউজ চ্যানেলের এক অংশ। যেদিন ইসরায়েল প্যালেস্টাইনের উপর হামলা চালিয়ে ইসরায়েল প্যালেস্টাইনকে বিধ্বস্ত করে দিয়েছিল, ধ্বংস প্রায় করে দিয়েছিল, সেদিন কোনো নিউজ চ্যানেল তার নিউজ করে খবরে বলেনি এটা কি হচ্ছে, এবার ইসরায়েল থামো। কেউ শান্ত হতে বলেনি, বিশ্ব তৎপরতা দেখায়নি, কোনো দেশ তৎপরতা দেখায়নি সে বিষয়ে। আমি সবসময় বলি এক্সেপশন সবসময় থাকে, সেটা ধরে রাখতে হয়। কিন্তু আজ যখন ইরান ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে, কিছু নিউজ চ্যানেল বারবার ফ্যাক করেই যাচ্ছে, শান্তি চাই শান্তি চাই, ইরান এই করলো ওই করলো, এবং কিছু বিশ্বের কিছু দেশকে দেখা যাচ্ছে শান্তি চাইছে এবং ইরানের বিরুদ্ধেই তারা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সেদিন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি কেন? যেদিন প্যালেস্টাইনের হাজার হাজার শিশুরা, হাজার হাজার পিতামাতা তার সন্তানকে হারিয়েছিল, হাজার হাজার শিশু তার পিতামাতাকে হারিয়েছিল, কেন? এই প্রশ্ন ছুড়লাম। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন। নিজেকে হিন্দু নয়, মুসলমান নয়, শিখ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, নিজেকে একজন মানুষ হিসাবে মানবিকতার ধর্মের প্রতি বিশ্বাস রেখে এই উত্তর আপনারা দেবেন। থ্যাংক ইউ।